আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কমার্স পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ব্যবসায় গণিত সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে একটা অঙ্ক করব। সবাই একটু খেয়াল করি। এই প্রশ্নটা আমি বোর্ডে লিখে নিয়েছি, 2011-18তে আসছিল। এ প্লাস আই বিহারের আকারে প্রকাশ, এই প্রশ্নটা এই ধরনের। আমরা একটা প্রশ্ন সমাধান করেছি, যে প্রশ্নটা ছিল শুধু একটা অংশ। এবার সেম জিনিস যদি মান চেঞ্জ থাকতে পারে, দুইটা হয়, তাহলে আমরা কিভাবে সমাধান করবো আমরা একটু খেয়াল করি। আমরা আগের মতোই কাজ করব। এই অংশটুকু সেম করে লিখব, 3 + 2i, 2 + 3i। এরপরে আমাদের কাজ হলো উভয়টাকে কি করব, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এরপরে নিচের যে অংশটা আছে এটার চিহ্ন পরিবর্তন করে উপরে নিচে 2 - 3i, 2 - 3i, কারণ এখানে কি আছে প্লাস, চিহ্ন পরিবর্তন করলে হয় মাইনাস, অর্থাৎ 2 - 3i দ্বারা লব ও হরকে গুণ করে। একইভাবে এই অংশটারও একই কাজ, 1 + 5i, 1 - 2i। এরপর আমরা কি নিচেরটা চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস আছে, এখন কি হবে প্লাস, 1 + 2i, 1 + 2i। এবার আমাদের কাজ, আমরা কি করব, গুণের কাজ করব। উপরের অংশ গুণ করব, নিচেও গুণ করলে হবে, তবে গুণ করতে গেলে একটু বড় হয়, সুতরাং আমরা নিচের অংশকে সূত্রে ফেলবো, কারণ এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ a² - b² সূত্র। এ হচ্ছে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ 2, 2 এর উপরে কি হবে স্কোয়ার, মাইনাস স্কোয়ার 3i² অর্থাৎ a² - b² সূত্র ভাঙলে a + b × a - b। এবার আসি উপরের অংশ, এই 3 দ্বারা 2কে গুণ করবো এখন আমরা, তাহলে 3 × 2 কত হয় 6। এরপরে যদিও আচ্ছা, এর সাথে এটা গুণ করলে 3 × 2 = 6। এরপরে 3 দ্বারা যদি 3কে গুণ করি, 3 3 কত হতে হয় 9 হয়। তো এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, মাইনাস প্লাসে -9i, কারণ এর সাথে কি আছে 9 আছে। এবার এই 2 দ্বারা 2কে গুণ করলে 2 × 2 = 4i, কারণ এখানে i আছে, এটাও প্লাস এটাও প্লাস, চিহ্ন হলো প্লাস। এবার এই প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, 3 × 2 = 6i²। অর্থাৎ এই 3 দ্বারা 2কে গুণ করছি, 3 দ্বারা 3কে গুণ করছি, এবার 2 দ্বারা 2কে গুণ করছি, 2 দ্বারা 3কে গুণ করছি। সেম কাজ এই পাশেও করব। নিচে কি সূত্রে ফেলবো, 1 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 2i এর উপর স্কোয়ার। এবার উপরের কাজ, 1 দ্বারা 1কে গুণ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে প্লাস 2i, 5 দ্বারা 1কে গুণ করলে প্লাস 5i, 5 দ্বারা 2কে গুণ করলে 5 × 2 = 10i²। এবার আমরা কাজ করবো কি, নিচের অংশ কাজ করি, 2 × 2 = 4, মাইনাস রাখলাম, 3 এর উপর স্কোয়ার, 3 3 × 9, i² = -1, কারণ আমরা জানি i² = -1। তাহলে এখানে i এর উপর স্কোয়ার, তার মানে i² মান কত -1। উপরের অংশ কাজ করি আমরা, 6 এখানে রেখে দিলাম, 9 থেকে 4 বাদ দিলে -5i, এখানে -6, i² মান -1 প্লাস 1 এখানে রেখে দিলাম, 5 আর 2 কত হয় 7i, এখানে +10, i² মান -1, নিচে 1 - 2 × 2 = 4, i² মান -1, এখানে 6 রাখলাম, -5i, মাইনাস মাইনাসে +6, নিচে 4, মাইনাস প্লাসে মাইনাস, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে মাইনাস ছিল, মাইনাস 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 এবার কি হবে +9। উপরে আমরা আসি 1 রাখলাম, +7i, মাইনাস প্লাসে -10, নিচে 1 রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 গুণ করলে 4 1 × 4। আমরা একটু এই পাশে করি। এবার উপরে আসি,
+6 +6 6 আর 6 কত হয় 12 মাইনাস কত 5i নিচে আসি 4 আর 9 কত হয় 13 প্লাস এখানে -10 +1 অর্থাৎ 10 থেকে একবার দিলে মাইনাস কত 9 এরপরে +7i নিচে আসি 4 এর আগে কত হয় 5 এবার আমরা একটা জিনিস খেয়াল করি দুইটার হর আলাদা তো এই কাজ হলে প্লাস মাইনাস থাকলে আমরা কি করব লসাগু করব 13 আর 5 এর লসাগু কত হয় 65 এবার এই 65 কিভাবে হয় 5 অথবা সামনে 13 দিয়ে সমস্যা নাই এই দুইটার মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে দুইটাকে গুণ ভাগ করা যায় তাহলে আমরা জানি কি 1 যাচ্ছে 1 মানে কি 13 কে 13 5 কে 5 তাহলে 13 গুণন 5 গুণন এই 1 দেওয়া না দেওয়া সমান কত হয় 65 আসে এই 65 হচ্ছে লসাগু তাহলে আমরা 65 লিখলাম এই 65 কে 13 দ্বারা ভাগ করব তাহলে 13 দ্বারা যদি এটাকে ভাগ করি কত আসে 5 আর এই ভাগফল 5 দ্বারা 12 কে গুণ করব 5 12 কত হয় 60 মাইনাস 5 5 25i মাইনাস প্লাসে মাইনাস এই 5 দ্বারা 65 কে ভাগ করব 13 আসবে 13 দ্বারা 9 কে গুণ করলে কত আসে আমরা একটু খেয়াল করি 117 হয় এবার এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস তাহলে 5 দ্বারা 65 কে ভাগ করলে কত হয় 13 13 দ্বারা 7 কে গুণ করলে কত আসবে 91i 65 আমরা রেখে দিলাম এবার আমরা সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলোর সম্পর্ক অর্থাৎ 60 এর সাথে 117 মাইনাস 117 থেকে 60 যদি বাদ দিই কত থাকে এখানে আমাদের -57 এবার এই 25i এর সাথে না 91i এর সম্পর্ক 91 প্লাস 25 মাইনাস তাহলে 91 থেকে যদি 25 মাইনাস করি এটা বড় তাই এর চিহ্ন থাকবে কত থাকে 91 কত 91 মাইনাস 25 তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6 হাত থেকে 1 3 66i এবার আমাদের কাজ যেহেতু প্রশ্ন হলো যে এই প্রশ্নগুলো a প্লাস ib আকারে প্রকাশ করার নিয়ম তো a প্লাস ib আকারে আমরা কিভাবে প্রকাশ করব আমরা এই অংশটুকুকে অর্থাৎ এই হরটা দ্বারা দুইটাকে আলাদা করে লিখব -57 ডিভাইডেড 65 প্লাস এই প্লাস রাখলাম এই আইটাকে এখানে রেখে দিলাম উপরে 66 নিচে কত 65 অর্থাৎ এই অংশটা আমাদের a এর মান সূত্রের আই অর্থাৎ যেভাবে প্রকাশ করতে বলে এটা কিসের মান b এর মান এটা a এর মান তো যাই হোক আমরা এইভাবে দেখা বোঝানোর জন্য আমি লিখছি আমরা সর্বশেষ লিখব যে a প্লাস ib আকারে প্রকাশিত এই ছিল আমরা আজকের প্রশ্নের সমাধান প্রশ্ন 2011-18 আসছে 18 সালে অ্যাকাউন্টিং আসছে আর 11 সালে ওল্ড ভার্সন আসছিল তখন সব অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং সবার একসাথে ছিল একই সাবজেক্ট প্রশ্নে পরীক্ষা হতো তো যারা এই অঙ্কটা বুঝতে পারছি তাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে প্রশ্নটা 2020 সালে ম্যানেজমেন্টে আসছে HW 3 plus 2i 2 minus 5i plus 3 minus 2i 2 plus 5i এই ছিল আমাদের আরেকটা প্রশ্ন হোমওয়ার্ক যারা যারা পারবো অবশ্যই করব আর যারা পারবো না তারা আমাদের কমেন্ট করে জানাবো আমরা ইনশাল্লাহ করে দেবো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সবাই সাথে থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল